ফাইনালি বাংলাদেশের টিম ঘোষণা করা হয়েছে, কিন্তু তার আগে একটা কথা হইল। সকালে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় মেহেদী মিরাজ, মেহেদী মিরাজ। টিম ঘোষণা করার পর বসে দেখি মেহেদী মিরাজ কই। একে একে 17 জনের নাম ঘোষণা করা হলো, কিন্তু মেহেদী মিরাজ নাই। সকালে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম শুধু মেহেদী মিরাজ আর মেহেদী মিরাজ। দলে আছেন মেহেদী মিরাজ মেক্সিক ওপেনার হিসাবে, কিন্তু মেহেদী মিরাজ নাই। ফাইনালি বাংলাদেশ দল ঘোষণা করলো লর্ড শান্ত, লর্ড লিটন দাস। স্টান ভাই একটা ম্যাচও না খেলো না জিম্বাবুয়ের সাথে। আমাদের সেই ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, তাকে নেওয়া হয়েছে। আর এক স্ট্যান্ডার্ডের বলার পেস বোলিং আমাদের হাসান মাহমুদ, তাদেরকে নেওয়া হয়েছে। কিন্তু মেহেদী মিরাজের নাম সকলেতে শুনতে শুনতে চলাফলে গেছে, কিন্তু টিম ঘোষণা করার সময় দেখি মেহেদী মিরাজ আর নাই। মেহেদী মিরাজের কোনো নামই নাই। শুধু একটা খবর, ভুয়া খবর প্রচার করা হয়েছে মেহেদী মিরাজকে নিয়ে। মেহেদী মিরাজ নাই, মেহেদী মিরাজের কোনো খোঁজ খবর নাই। একজন ভালো একজন ব্যাটসম্যান, মেধাবী, লড়াকু, সে মেহেদী মিরাজকে যদি এই টিমটার সাথে রাখা হইতো, বাংলাদেশ টিমটা পারফেক্ট, মোটামুটি পারফেক্ট একটা দল হইতে পারতো।